বিষয় হচ্ছে তাহলে আমরা এখন তুমি কি বলো, তুমি বলো নাই তুমি আমার সাথে অন্যায় করছো, তুমি আমার উপরে জুলুম করছো, তুমি আমাকে মারছো, বলো বলো। হ্যাঁ মারছিলা তো। ওরে মেরে আলু ভর্তা করি নাই, এটা খুবই অন্যায় করছি আমি। না তুমি মারছো সেটা সরি বলতে লালার হবে। কাছে এই জন্য না বলো সুন্দর করে। হ্যাঁ বললাম তো যে সরি। না এইভাবে বললে হবে। রাগ উঠলে এরকম হয় আপু। বলো আমি তোমাকে মেরেছিলাম, আমি তোমাকে মেরেছিলাম, আলু ভর্তা করতে পারি না এই জন্য সরি। না আলু ভর্তার কথা তুমি বলবে না, তোমাকে কলা ভর্তা করছি। আমি যেটা চাইছি সেটা। আচ্ছা কলা ভর্তা আলু ভর্তার মধ্যে পার্থক্য এইভাবে হবে না। আচ্ছা আমিও সরি, আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি লেলাকে মেরেছিলাম, লাইলাকে সম্মানহানি করেছি, লাইলাকে কষ্ট দিয়েছিলাম। আমার গুলো বলো, আমার তুমি প্রথম তুমি একবার বলছো না, আমি একবার বলবো। তুমি এখন তাহলে সিরিয়ালে বলো আগে আমার গুলো, তারপর আমি নোট করি। বলো আচ্ছা ভাইয়া রেডি সরি আবার শুরু করো, শুরু করো। সরি বলো আবার আমাকে একদম A to Z তুমি যেভাবে বলো যাবে আমি সেম সেভাবে বলবো। তুমি ভুল করলে কিন্তু আমিও ভুল বলবো। রেডি? ছেলেরা আগে বলবে। হ্যাঁ আগে ছেলেরা বলতে হয় না, লেডিস ফার্স্ট সব সময় বলে, এখন আবার ছেলেরা আগে বলবে। অন্য জায়গায় যে তুমি চেয়ারে বসাবা খাবা, আমার টুপিটা খুললা গালি দিতে ইচ্ছা করতেছে। হ্যাঁ থাক, তুমি বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলতে হবে কিন্তু, না হলে হবে না। তুমি বলো, তুমি তো জানো আমি বলবো, আমি তো কথা ঘোরাবো না, তুমি বলো। আচ্ছা আমি আসি এখন আমাদের শুনেন আমি আগে অডিয়েন্সদেরকে ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে, প্লাস আমিও সরি বলবো। মানে আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো, সরি বলা শেষ, তারপর হচ্ছে আমাদের যে সব যত ধরনের প্রবলেম আছে সবকিছু নর্মাল হয়ে যাবে। ভদ্রলোক শাস্তি চাই। তো এই জিনিসটাই এই পিছনে একটা আখাউড়ার দেশের মানুষ ভাই, আখাউড়ার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিল। এই লোক এইসব মানুষদের কারণে আখাউড়ার মানুষদেরকে বা মানুষ অপমান করে। এত কথা কইতাছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তুমি আখাউড়া, আমরা ব্রাহ্মণবাড়িয়া খারাপ লোক। আচ্ছা যাই হোক, শেয়ারি করে আসছি, আর বেশি সময় নেই, আর 10 মিনিট সময় আছে। পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে। সো শোনেন আমি কথাটা বলি। এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা, তুমি সরিটা পুরোটা বলো। আচ্ছা আমি লেলার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য, লেলার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। তারপর তুমি বলো এবার। হ্যাঁ তুমি কষ্ট দিছো না। হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি, এখন তুমি সরি বলো। আচ্ছা আমিও সরি। ওকে আমি নানা রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি, সেটার জন্য সরি। এবং ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না, আমিও কষ্টে ছিলাম। তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি, সেও কিন্তু বলেছে। তুমি বলেছো না আমাকে ছোট? আমি অত বেশি বলি না, আমি ট্রু বলছি। আর তুমি একবারে মনে করো যে বেজ্জতি করে আসছে আমার, আমি তোমার এরকম বেজ্জতি করি না। আমি বেজ্জতি হই নাই। আচ্ছা যেটা হইছে অন্ত সরি। ঠিক আছে তাহলে আমরা একজন আরেকজনের কাছে সরি হয়েছি এবং আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলছি। আমাদের যে ঝয়ঝামেলাগুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি। এখন বাঁচা মরা আল্লাহর উপর, যতদিন বেঁচে আছি ভালো থাকবো, ভালো সুস্থ থাকবো, ভালো ভালো কন্টেন্ট দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে আগামীতে। আর হচ্ছে এটা মজার জিনিস, দেখো ইমন আমার ছোট ভাই, আমার ছোট ভাই পাগল কোথাকার। আমি তো পাগলই না, উনি আমাদের আদরের মাথা খারাপ। এটা দেখো উতু, এটা দেখো আপু আখাউড়া, এটা দেখো, দেখছো একদম ঠিক কথা বলছেন। নরমাল বাদল ভাই, দুজন দুই দিকে থাকলেও দুজনের প্রতি দুজনের মনে ভালোবাসা ছিল 100%। ঠিক আছে। আর মামুন আমাকে আরেকটা জিনিস প্রমিস করছে, সেটা সে প্রমিস করেছে যে সে আমাকে যত পরিমাণ কষ্ট দিয়েছে সে জীবনে আর কোনো মেয়েকে দিব না, আমার মতো এরকম কষ্ট দিব করবে না। চুপিট ছাগল কোথাকার। লেলা বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে, তারপর মিথ্যা কথা বলে একবারে মানিজ্যত একবারে ধ্বংস করে দিছে, সেটা আর কোনো ছেলের সাথে করবে না। বাট তুমি এটা তো তুমি তোমাকে বলতে হবে যে তুমি আর কোনো মেয়ের সাথে এরকম করবে না। তুমি বলো এটা আগে মুখ দিয়ে, আমারটা বলো না। আমি প্রথম বলছি না, তখন আমি ফার্স্ট ছিলাম না, এখন তুমি ফার্স্ট বলো। সববারই তুমি ফার্স্ট থাকবা। না আমি ফার্স্ট থাকছি। আচ্ছা এবার আপু কয়ে দাও। আচ্ছা হ্যাঁ, আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না।
তুমি বলো। আমি কোনো মেয়েকে এত কষ্ট দিব না, কষ্টই দিবা না কোনো কষ্টও দিব না। মেয়েকে এরকম নাকি দড়ি দিয়ে ঘুরাবা না। তুমি কোনো ছেলেকে এরকম নাকি দিলে ঘুরাবা না। আমি তো কোনো ওকে, ছেলেকে সব নাকি দড়ি দিয়ে কাট ঘুরাই কাট। না। আমিও কোনো ওই স্যার হবে না, কাট কাট। তো আমি যাই আজকে হোক। বিচারক। তো যাই হোক, এই যে আচ্ছা, আমি- আজকে আমার ভাইয়া- গাড়িটা নিয়ে আসি এখন। আমি বিচারক। আচ্ছা চলো। এর মধ্যে তোমরা লাইফটা একটু কন্টিনিউ করে, লাইফটা আমার লাইফটা। সো আজকে ভাইয়ার জন্মদিন and, সবাই 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 দেখি ভাইয়া ধরো দেখি, সবাই 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 ভাইয়ার জন্য অনেক দোয়া করবেন। আমাদের জন্য কিন্তু ভাইয়াকে কম না hassle এই যে রুমে দেখ, রুমে পোহাতে হয় নাই। ভাইয়া এই রুমে, আমাদের রুমে। জন্য অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছেন এবং অনেক না, এটা তো মানুষ জানে না, আমাদের কিন্তু সম্পর্ক কন্টিনিউ ছিল। অনেকেই বলছেন আমি কেন কিছু বলি না বা এটা বলি না, আমাদের তো সম্পর্ক কন্টিনিউ ছিল। অনেক মানুষ বলেছে কি, লাইফটা নিয়ে আসো, গাড়িটা বের করি। হ্যাঁ আনতেছি তারও। অনেক মানুষ বলেছে কি যে ইয়ে কি বলে, অনেক মানুষ বলেছে যে ভাইয়া ইচ্ছা করলেই আমাদেরকে মিলিয়ে দিতে পারতো। আসলে না, আমরা মানুষের মনের উপরে কিন্তু কারো না, হাত হাত নাই। নাই, হাত নাই। জোর করে আমি অনেক মামুনকে, চেষ্টা করছি। হ্যাঁ জোর করে কিন্তু মামুনকে কিছু বোঝানো ভাইয়ার পক্ষে সম্ভব ছিল না। সবাই বলেছে যে মামুন তো আপনার কাছে আছে, আপনার গাইডেন্সে আছে, আপনি কেন ওদেরকে মিলিয়ে দেন না। আসতেছি বাবা, আসতেছি 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 রে বাবা। তুমি একটু পানি খেয়ে নাও। পানি খামার, গাড়িটা বের করলি। আচ্ছা দুইটা লাইভ একসাথে দুই হাতে নাও। আনতেছি, দুইটা লাইট দিয়ে হাতে আনতেছি। বাবা রে ভাইয়া, তুমি আলোটা ধরো। দেন, আমি আলোটা ধরি। আচ্ছা, আমি আগে নাম। গাড়ি আবার অটো লক হয়ে যায় না তো? ওর কাছে তো চাবি আছে। চাবি নিয়ে বের হয়েছে? আচ্ছা ঠিক আছে, নাহলে তো জানলা খোলা আছে, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, সো আমরা আমাদের প্রিন্স মামুন তার বিএমডব্লিউ বের করবে। এই গাড়িটাও কিন্তু সুন্দর, আমার জামার সাথে, আমার ড্রেসের সাথে ম্যাচিং করা রেড কালারের গাড়িটা। দেখি দেখি সে আবার বের করবে, এটা আবার দেখাইতে হবে তারে। পরে আবার আরেক ঝগড়া, হ্যাঁ, ঝগড়ার উপরে ঝগড়া। ও বাবা, আবার নিউজ ফুটে দিই। আপু আমি যাই, দাঁড়াইলে আপনি দাঁড়াইবেন। এবিএস না, এবিএস নাই, এবিএস নাই, আমার উপর দিয়ে চালাই দিত। আমি কই দাঁড়াই থাকলে আপনি দাঁড়াইতেন। ভাই আমি বাঁচতে চাই। এই যে দেখাচ্ছি, এই যে আমাদের রাজকুমারের রাজকীয় গাড়ির মধ্যে। ওয়াও 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 ওয়াও, হাউ বিউটিফুল। দুজনকে এক হতে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রমজান মোবারক। ওর মতোই ছোট গাড়ি, ও ছোট গাড়ি পছন্দ করে। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার ব্যাগ রয়েছে, আর একটা ফোন রয়েছে। সো এটা হচ্ছে আমাদের গাড়ি বিএমডব্লিউ। কিন্তু আচ্ছা কথা বলি আমাদেরকে। বিএমডব্লিউ কিন্তু আমার পছন্দের গাড়ি, প্রিন্স মামুনের চেয়ে আমার পছন্দের গাড়ি। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার পছন্দের গাড়ি কেন কিনলা, তোমার পছন্দের গাড়ি না কিনে। তো ও বললো যে তোমার পছন্দ সবসময় ভালো। সো ও আবার কই যায়। এটা রাখতে। আজকে আমাদের ভাইয়ার জন্মদিন। ভাইয়া, ওর ফোনটাতে কি সুন্দর আলো হয়েছে না? আজকে আমাদের বেশি সুন্দর। আজকে আমাদের ভাইয়াদের, একটা দড়ি আপনি একটা দিতে। আজকে আমাদের ভাইয়ার জন্মদিন। সো ভাইয়ার জন্য অনেক দোয়া। আমরা 2024 সালে ওই দিন একসাথে ছিলাম, 25 সালে একসাথে হয়ে আমরা গেলাম। 2024 সালে এই দিনে ভাইয়ার বাসায় এখানে আসছিলাম। আমরা একটা রেড কালারের কেক কাটছিলাম, ওইটাও আমার মনে আছে, কালারটাও হ্যাঁ, মনে আছে, ভেলভেট। যে রেড ভেলভেট কেক কেটেছিলাম। সো আজকে আচ্ছা আসলে না, আমি না সবসময় হোপফুল ছিলাম। সবসময় আমি বলতাম যে আল্লাহ তাআলা চাইলে কি না করা যায়, আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব। সো আল্লাহ তাআলা আসলে চেয়েছেন, এইভাবেই না, আল্লাহ তাআলা চেয়েছেন আমি একটু কষ্ট পাই, আল্লাহ তাআলা চেয়েছেন মামুন একটু ঠিক হোক, মামুন লাইফে স্টেবল হোক, আল্লাহ তাআলা চেয়েছেন যে এরকম একটা ভাই। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা জানেন আমি কিন্তু ভাই, অনেকে আমাকে ভাই বলে, অনেকে আমাকে বোন বলে, কিন্তু এটা আমার আপন ভাই।